কোন প্রকার স্বামীর মধ্যে জিন বসবাস করে, কোন প্রকার স্বামীর মধ্যে জিন আসর আছে কিংবা বসবাস করে। অনেক পুরুষ মানুষ আছে যে নারীর প্রতি নির্যাতন করে, তাকে দেখতে পারে না, দেখলেই যেন ছাই ছাই কুকুরের মতো তাড়িয়ে দেয়, সহ্য করতে পারে না। আজকে এই বিষয়টি বলবো যে কি কি আলামত আপনার স্বামীর মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামীর মধ্যে জিন আসর করেছে, খারাপ জিন, বদ জিন। জিন মানুষকে প্রভাবিত করতে পারে, তবে সরাসরি দেখে প্রবেশ করা খুব সীমিত ক্ষেত্রে হয়, সরাসরি দেখে প্রবেশ করে খুব সীমিত, কিন্তু জিনের, বদ জিনের প্রভাব খাটায়। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার স্বামীর মনের মধ্যে বদ জিন প্রভাব খাটিয়েছে? এক নাম্বার, যদি আপনার স্বামীকে লক্ষ্য করে যদি দেখেন যে মানসিক দুর্বলতা বা অসুস্থতা যদি থাকে, দেখবেন যে আপনার স্বামী বিশেষ করে মানসিক দুর্বল এবং সব সময় অসুস্থ থাকে, তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার স্বামীর ভেতরে বদ জিন কাজ করছে। বিশেষ করে খারাপ জিনগুলো কাজে লাগায় দুর্বলতা এবং অসুস্থতাকে, তারা কাজে লাগায়। যেই সব মানুষের অন্তর দুর্বল, বিশেষ করে ভীত সামান্য কিছুতে, এবং পাশাপাশি সবসময় অসুস্থ লেগে থাকে, জিন এই দুইটি বিষয়কে কিন্তু কাজে লাগায়। অসুস্থ ব্যক্তির কাছে বেশি প্রভাব খাটাতে পারে এবং দুর্বল ব্যক্তির কাছে বেশি প্রভাব খাটাতে পারে। এরপরে যদি আপনি লক্ষ্য যদি করেন যে ধর্মভঙ্গ, পাপাচার ও জাদুতন্ত্রের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি, আপনার স্বামী যদি ধর্মের অনেক নিয়ম কানুন থেকে যদি সরাসরি যদি অস্বীকার যদি করে, তাহলে বুঝবেন যে বদ জিন তার প্রতি আসর করেছে এবং পাপাচার ও জাদুতন্ত্রের সঙ্গে যুক্ত আছে। তাহলে আপনার স্বামীর ওপরেই মাঝে মধ্যেই বদ জিন আসর ফেলবে এবং আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। বিশেষ করে জাদুতন্ত্র সঙ্গে যারা যুক্ত, অনেকে আছে যে জিনদেরকে আটকিয়ে রেখে তারা হারাম কাজ করায়, অন্যায় কাজ করায়। এইগুলি কাজ কিন্তু করানো ঠিক না। একটা পর্যায়ে দেখা যায় যে এই কাজগুলি করে তার সন্তানের প্রতি, তার স্ত্রীর প্রতি এই বিষয়গুলি প্রভাব খাটিয়ে জিন তার সন্তানদেরকে প্রতিবন্ধী করে তোলে। নাউজুবিল্লাহ। কিভাবে বুঝবেন যে আপনার স্বামী মধ্যে জিন বসবাস করছে? যখন দেখবেন অস্থির আচরণ ও অশান্তি সৃষ্টি করছে, সবসময় অস্থির আচরণ করছে আপনার সঙ্গে এবং সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করছে, ইজি একটা বিষয়কে কেন্দ্র করে, বুঝে নেবেন আপনার স্বামীর মধ্যে বদ জিন আসর করেছে, যেই কারণে আপনার সঙ্গে এইভাবে খারাপ আচরণ করছে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, হুজুর জিন কি আছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা জিন নাজিল করেছেন এবং সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবং মসজিদের জিন, মক্কা শরীফে গিয়ে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে সবক দিতেন, শিক্ষা দিতেন। মসজিদের জিন আছে। তাহলে আপনারা প্রশ্ন করেন দেখা যায় না কেন? কারণ জিনকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে একরকমভাবে, মানুষকে তৈরি করা হয়েছে আরেক রকমভাবে। তাদের মধ্যে যেই শক্তি আছে এবং দাহ আছে, বিশেষ করে আগুন থেকে তৈরি করা হয়েছে জিনকে। এই আগুনের নির্দিষ্ট একটি পাওয়ার আছে, শক্তি আছে এবং পাশাপাশি একটা অবয়ব আছে, বিশেষ করে দৃশ্যমান। যদি আপনার আগুনের সেই চেহারাটা, লাল আবরণ যদি না দেখা যায়, তাহলে অবশ্যই তো তার শক্তিটা দেখা যাবে। জিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গের রূপ ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, যেই কারণে আমরা যেহেতু আলাদা জাতি, সেজন্য আমরা দেখতে পাই না। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আর যেই সব কারণগুলি আপনারা দেখতে পাবেন শরীরের মধ্যে, তাহলে বুঝে নেবেন যে আপনি নিজেও জানেন না আপনি একজন, আপনার প্রতি জিনে আসর করেছে, অথচ আপনি নিজেই জানেন না।
আপনি জিন যারা ইফেক্টেড, বিশেষ করে অসংখ্য মানুষ আছে বদ জিনের প্রভাব তার উপর পড়ছে, কিন্তু মানুষে নিজেই জানে না। সম্মানিত উপস্থিতি এবং মা এবং বোনেরা, শারীরিক ও অস্বাভাবিকতা যদি আপনি, বিশেষ করে শারীরিক অস্বাভাবিকতা, বিশেষ করে অকারণে যে কোনো সময় ব্যথা এবং ক্লান্তি চলে আসা, আপনার স্বামীর মধ্যে যদি লক্ষ্য করেন হঠাৎ করে শারীরিক অস্বাভাবিক আচরণ করছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিশেষ করে অকারণে ব্যথা হচ্ছে আপনার স্বামীর, তাহলে বুঝে নেবেন আপনার স্বামীর মধ্যে বদ জিনের আসর করেছে। এই সব কারণে দুনিয়া ও পরকাল থেকে দূরে সরে যায়। আজ পরিবারে যে মারামারি হানাহানি অনেকগুলি কারণ, তার মধ্যে এটাও একটা কারণ। বদ জিন পরিবারের আসরে বিশেষ করে ধ্বংস করে দিচ্ছে। মারামারি, দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ হয়ে যাচ্ছে। অনেক পরিবার আছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন না। অনেক পরিবার আছে খাবারের পরে তাদের উচ্ছিষ্টগুলি রেখে দেয়। অনেক পরিবার আছে যাদের জামা কাপড়গুলি মাসের পর মাস, বছরের পর বছর রেখে দেয়। অনেক পরিবার আছে যাদের ঘরে পুতুল আছে। অনেক পরিবার আছে যাদের ঘরে কুকুর আছে। অনেক পরিবার আছে যারা অনেক নিয়ম কানুনগুলি মেনে চলে না, যার কারণেই তাদের প্রতি বদ জিন আসর করছে। সেজন্য আসুন এই বদ জিনের হাত থেকে আমরা বাঁচব কিভাবে, সেই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি আমরা বেশি বেশি পড়ব। নবীজি তো বলেই দিয়েছেন 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি তেলাওয়াত যদি করে, এই তেলাওয়াতের বদৌলতে মৃত্যুবরণ করতে দেরি, কিন্তু জান্নাতে যেতে দেরি তার নাই। রাত্রি ঘুমানোর সময় যদি কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত যদি করে, আল্লাহ পাক বদ জিনের হাত থেকে তাকে হেফাজত করবে। এরপর সূরা ফালাক, সূরা নাস আমল করা, এর দ্বারা বদ জিন, খারাপ জিনের হাত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, এই সব বিষয়ের কারণে স্বামীর প্রতি বদ জিন আপনার আসর ফেলে এবং তাকে দিয়ে কাজ করায়, খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের হেফাজত করুন, পরিবার সুখ এবং শান্তিতে থাকুন। আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলি আমিন।